এই যে গোটা বিশ্বে একটা যুদ্ধ যুদ্ধ একটা আবহ তৈরি হয়েছে, এই যে বারবার শুনছি এই দেশ ওই দেশকে অ্যাটাক করছে, ওই দেশ সেই দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে, আবার আমেরিকা যেন সব ক্ষেত্রেই বারবার চলে আসছে সামনে। কখনো আমেরিকা একেবারে বিশ্ব শান্তির বার্তা নিয়ে সামনে আসছে, কখনো আমেরিকা নিজেই যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে, সরাসরি গিয়ে কোনো দেশকে অ্যাটাক করে দিচ্ছে। এই যেমন আমরা দেখলাম যে ইরানের ক্ষেত্রে ইসরায়েল আর আমেরিকা যৌথভাবে অ্যাটাক করলো কার ওপর, না ইরানের ওপর। ইরানও কিন্তু পাল্টা মার দিচ্ছে। কিন্তু এই যে আমেরিকা, এই আমেরিকার যদি ইতিহাস দেখা যায় তাহলে দেখা যায় আমেরিকা কিন্তু কখনো নিজের দেশকে প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়ায় না। সে কি করে, অন্য কোনো দেশকে সামনে রেখে, অর্থাৎ খানিকটা যেন মেঘের আড়াল থেকে সে যুদ্ধ করে। এবং বরাবর কিন্তু আমেরিকার নীতি হচ্ছে বিভিন্ন দেশকে দখল করে নেওয়া। আর এইভাবেই কিন্তু আমেরিকা তার ভৌগোলিক ক্ষেত্র যদি দেখা যায়, সে কিন্তু তার দেশের সীমা পরিসীমা বাড়িয়েছে। আমেরিকার ইতিহাস কিন্তু বলছে এমনটাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে আমেরিকা সবার উপরে দাদাগিরি করছে, গোটা বিশ্বকে যেন একেবারে আঙুলের মাথায় তুর্কি নাচন নাচাচ্ছে, সেই আমেরিকাকে আটকাতে কেন কোনো দেশ এগিয়ে আসছে না? ভয়টা কোথায়? আমেরিকাকে সবাই ভয় পাচ্ছে, সেই কারণেই কি আমেরিকার শক্তির কাছে বারবার মাথা নত করছে? কেন আমেরিকাকে আটকানো সম্ভব হচ্ছে না? কেন আমেরিকার সামনে কেউ গিয়ে সোজাসুজি সেই দেশকে অ্যাটাক করার কথা বলছে না? বিষয়টা ঠিক কি চলে আসছে? আজকে এই নিয়ে করব আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আলোচনায় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। আপনাকে স্বাগত জানাবো শুভাশিস বাবু আজ তাক বাংলায়। শুভাশিস বাবু, আলোচনার মাধ্যমে আপনি বিভিন্ন সময় জানিয়েছেন যে আমেরিকা ঠিক কিভাবে অন্যান্য দেশের ক্ষতি করে, কিন্তু কেন আমেরিকার দিকে কেউ এগিয়ে যাচ্ছে না? কেন আমেরিকাকে কেন অ্যাটাক করা হচ্ছে না, একটু বলতে পারেন? মানে আমার যদি কোনো পাগল দাঁত মুখ খিচায়, আমি সেই পাগলটাকে তাড়া করবো, বা আমায় ইট মারলে আমিও ইটের বস্তা নিয়ে পাগলকে তাড়া করব, এটা তো আমার খুব একটা সুস্থতার সাইন নয়। পয়েন্ট হচ্ছে, আমেরিকা যেই পলিসিতে চলে সেই পলিসিটা হচ্ছে অধিগ্রহণের পলিসি। একটা জায়গায় যাবে, সেই জায়গায় গিয়ে ঢুকবে, সেই জায়গায় রিসোর্স গুলোকে চুরি করবে। কিন্তু আমেরিকাকে ডাইরেক্ট অ্যাটাক না করলেও আমেরিকাকে বিভিন্ন রকম ভাবে আজকের ডেটে আঘাতপ্রাপ্ত হতে হচ্ছে। একটা জিনিস জানবেন, মডার্ন ওয়ারফেয়ার বা মডার্ন আইডিয়া অফ ওয়ারফেয়ার পুরোপুরি পাল্টে গেছে। এবং সেখানে পরিষ্কারভাবে যে জিনিসটা এসে গেছে সেটা হচ্ছে যে, একটা দেশকে অন্য দেশ যদি শায়েস্তা করতে হয়, তার জন্য অ্যাটাক বা কাইনেটিকটাই একমাত্র রাস্তা নয়। এবং তার থেকে অনেক অনেক শক্তিশালী রাস্তা হচ্ছে আপনার ইকোনমি। এই ইকোনমিক হিটগুলো যেভাবে হচ্ছে, একের পর এক হচ্ছে, এই ইকোনমিক হিটগুলো কিন্তু প্রচন্ড রকম ভাবে আমেরিকাকে আঘাতপ্রাপ্ত করেছে। এবং এই আঘাতপ্রাপ্ত হওয়ার পিছনেও কিন্তু আপনি ধরে নেবেন না একমাত্র ইরানের হাত আছে, এমন অনেক দেশের হাত আছে যাদের ইনভেস্টমেন্টও আমেরিকা আঘাত করেছে। সুতরাং এই টিট ফর ট্যাট করার বিভিন্ন রকম পদ্ধতি আছে। তাদের মধ্যে একটা পদ্ধতি যখন আমেরিকার এগেনস্টে হিট করা হচ্ছে বা ইউজ করা হচ্ছে, এবং সেটা এফেক্টিভলি দেখা হচ্ছে খুব পাওয়ারফুল, সেটা প্রমাণ করছে যে আমেরিকা যথেষ্ট 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 শক্তিশালীভাবে আমেরিকার বিরোধিতা হচ্ছে এবং আমেরিকাকে কাউন্টার করা হচ্ছে। শুভাশিস বাবু, আপনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার বলেছেন যে আমেরিকা একবার যুদ্ধ করেছিল, কিন্তু সেই যুদ্ধের পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। অর্থাৎ একটা কথা কিন্তু, হ্যাঁ, ভিয়েতনামের সঙ্গে। এবং আপনি বলেছিলেন যে সেই সময় যে কিভাবে আমেরিকাকে একেবারে পুরো মানে ঢুকিয়ে ঢুকিয়ে শেষ করা হয়েছিল, বিভিন্ন গর্তে ঢুকিয়ে বিভিন্ন জায়গা থেকে। সেই জায়গা থেকে দেখুন একটা প্রশ্ন তো উঠে আসে, তাহলে এই কথাটা তো পরিষ্কার যে যুদ্ধ করার জন্য আমেরিকা কিন্তু যথেষ্ট পরিমাণে তৈরি নয়। তাহলে সমস্যাটা কোথায়? কেন আমেরিকাকে আটকানো যাচ্ছে না? এই যে বারবার আমেরিকা বিভিন্ন দেশের দিকে নজর দেয়, এর শেষটা কোথায়? আটকাবে কে? না, এখানে ভিয়েতনাম ওয়ার, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, ভিয়েতনাম ওয়ার হচ্ছে পৃথিবীর ইতিহাসের একটা অত্যন্ত উজ্জ্বল ওয়ারফেয়ারের আর্কাইভ। মানে যারা ধরুন ওয়ারফেয়ার নিয়ে পড়াশোনা করতে চায়, যারা ধরুন জানতে চায় পৃথিবীর বিভিন্ন যুদ্ধ সম্বন্ধে, ভিয়েতনাম ওয়ার হচ্ছে আর্কিটেকচারাল মাস্টারপিস। তার কারণটা হলো, সেখানে যেভাবে আপনার ট্রেঞ্চ খুঁড়ে রাখা হতো, সেখানে যেভাবে রাস্তা করা হতো, সেখানে যেভাবে নর্দমা থেকে শুরু করে ম্যানহোল থেকে শুরু করে পাহাড়ে গর্ত করে করে 100 100 ফিট নিচে গিয়ে পুরো ফ্লিট সাজানো হতো। মানে মানুষের ঢল সেখান দিয়ে পাস করে যেত, অথচ আমেরিকানরা যেতে গিয়ে বিভিন্ন রকম ট্র্যাপে পড়ে যেত। এগুলো মানে ইমেন্সলি বিউটিফুল একটা ওয়ারফেয়ার। সুতরাং
আমেরিকা যতবার এইরকম ডাইরেক্ট কাউন্টারে গেছে, আমেরিকা কিন্তু যথেষ্টভাবে ধাক্কা পেয়েছে। আচ্ছা, আমেরিকা একটা মানে একটা একটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটা দেশের নাম হতে পারে, কিন্তু একটা কথা ভেবে বুঝতে হবে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সামরিক কনসেপ্ট যতটা আমাদের মধ্যে এসছে, সেটা কিন্তু মোস্টলি আমাদের ফিড করানো হয়েছে। মানে আমরা যদি দেখুন আমেরিকার শক্তিটা দেখি, সেই শক্তিটা জাজ করার জন্য আমরা তাদের হলিউড দেখি, আমরা তাদের বলা ন্যারেটিভ গুলো গণ্য করি, আমরা সবসময় বোঝাতে চেষ্টা করি যে তারা কত বিরাট, কত শক্তিশালী, কত মানে প্রচন্ড একটা ব্যাপার। অথচ সেই আমেরিকা যখন যে কোনো সময় যখন ওয়ারফেয়ার চ্যালেঞ্জের মুখে পড়েছে, তারা কিন্তু নাস্তানাবুদ হতে হয়েছে। এবং দেখুন আফগানিস্তানে আমেরিকা গিয়ে কি করেছিল, আফগানিস্তানে পড়েছিল, আমেরিকা গিয়ে কি পাকিস্তানে করছে, বা আমেরিকা গিয়ে কি বাংলাদেশে করার চেষ্টা করছে, সেইগুলো ক্যান নট বি কনসিডার্ড অ্যাজ আ লেসন, কারণ সেগুলো হচ্ছে অধিগ্রহণের গল্প। যখন আমেরিকা আজকে ইসরায়েলকে ব্যবহার করে শ্যাডো ওয়ারই শুরু করেছিল, তো তারপরে তো সেটা ডাইরেক্ট হলো। যখন সেটা ফেস টু ফেস কনফ্লিক্টে গেছে, তখন তো সেটা আরো ভয়ঙ্করের দিকে গেল। সেখানে তো ইরান ধসিয়ে দিয়েছে আমেরিকার ইনভেস্টমেন্ট গুলোকে একদম প্রিসাইজ অ্যাটাকের মধ্যে দিয়ে। এটা তো প্রমাণ করে দেয় যে আমেরিকার যে ক্ষতিটা হয়েছে সেটা অপূরণীয় ক্ষতি হয়েছে। তো যদি তাদের ওয়ারফেয়ার এতটাই আপনার হাই ভলিউম হয়, এতটাই পারফেক্ট হয়, তাহলে এই জিনিস ফেস করতে হচ্ছে কেন? এই জিনিস ফেস করতে হচ্ছে এই কারণে, কারণ আমেরিকা নিজেদেরকে যেরকম ভাবে সাজিয়ে ফেলেছে, যেরকম নিজেদেরকে মনে হয়, হুম ইন রিয়ালিটি জিনিসটা কিন্তু সেটা নয়। হুম জিনিসটা তার থেকে অনেক অনেক অন্যরকম, এবং দে আর নট ইন এ গুড শেপ। এবং সেই জিনিসটাই এরা বুঝতে দিতে চাইছে না কাউকে। সুভাষিস বাবু, একটা বিষয় আপনাকে জানাই, ইতিমধ্যেই জানা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে 4 গুণ উৎপাদন বাড়াতে হবে মিসাইলের তাদের দেশে। তাহলে তো এই কথাটা থেকে এক প্রকার পরিষ্কার, এই যে ডোনাল্ড ট্রাম্প বললো, এই যে আমেরিকা বললো যে যতদিন খুশি আমরা যুদ্ধ চালিয়ে যেতে পারবো, আমাদের কাছে ফিউয়েল রয়েছে, সমস্ত কিছু রয়েছে, কোনো সমস্যা নেই, তাহলে এবারে কি আমেরিকার অর্থনীতিতেও তাহলে কি এবারে আঘাত পড়তে চলেছে? বা আমেরিকা যে শোনা যায় এত শক্তিশালী একটা দেশ, তাহলে এবার তারও ধাক্কাটা লাগছে ইরানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে? প্রণব মুখার্জির একটা অসাধারণ কথা আছে, কোন একটা ম্যাগাজিনে পড়েছিলাম, যেই নেতা মিথ্যে কথা বলে ভুলে যায়, সেই নেতার এখনো রাজনৈতিক পরিপক্কতার পুরনো মানে পূরণ হয়নি, মানে পূর্ণ আকারে নেই। তো উনি মিথ্যে কথা বলে ভুলে যান। তার কারণটা হলো উনি যে যে জিনিস দাবি করেন তার অধিকাংশ জিনিস উনি পরবর্তীকালে নিজেই খণ্ডন করে দেন। এবং এবং এই জিনিস আজকে বলে না, এই জিনিস আমরা ইন্ডিয়া পাকিস্তান পিস থেকে শুনছি। তারপরে কতবার যে রাশিয়া ইউক্রেনের মধ্যে উনি পিস ঘটালেন উনি নিজেই মনে করতে পারবেন না। তারপরে এখন শুনলাম ইরান নাকি ক্ষমা চাইছে বলে উনি ইরানকে ক্ষমা করে দিচ্ছেন, অথচ উনার ভান্ডারের অবস্থা খুব খারাপ ইরানের অ্যাটাকের পরে। তো অ্যাজ এ হোল উনি যে মিথ্যা কথাগুলো বলেন নিজেই ভুলে যান, আবার নিজেই লোকের কাছে হাস্যকর হয়ে ওঠেন, এটা প্রমাণ করছে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, বা এমন একটা লোককে দিয়ে লিড করছে যে কিন্তু প্রচন্ডই মেগালোমেনিয়াক, প্রচন্ডই মিথ্যেবাদী, এবং তারও উপরে গিয়ে যেটা বলা যেতে পারে, সে প্রচন্ড রকমের ভয়ভীত এখন বিভিন্ন রকম আক্রমণের কারণে।